ভারত রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনায় নয়াদিল্লির ওপর শুল্কের বোঝা চাপিয়েছে ওয়াশিংটন। এই কারণে দুই ঐতিহ্যবাহী মিত্র যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কে কিছুটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এমনকি গেল মাসেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার দুটি সবচেয়ে বড় তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তবে রাশিয়ার লৌহমানব ভ্লাদিমির পুতিন এ হুমকিকে পাত্তা না দিয়ে উল্টো মন্তব্য করেন যে রাশিয়া কখনোই যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করবে না। আর এর পরপরই ভারতের সরঞ্জামকে তুরুপের তাস হিসেবে বেছে নেয় রাশিয়া। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এবার পুতিন তার আসন্ন ভারত সফরের আগেই দিল্লিকে এমন এক অবিশ্বাস্য সামরিক প্রস্তাব দিয়েছে যা ভবিষ্যতে ভারতীয় বিমান বাহিনীর শক্তিকে আমূল বদলে দিতে পারে। রাশিয়ার পক্ষ থেকে ভারতকে তাদের নতুন পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট Su-57 এর প্রযুক্তিতে অবাধ প্রবেশাধিকার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থা রোস্টেকের সিইও সের্গেই চেমেজভ জানিয়েছেন, প্রথম ধাপে রাশিয়া থেকে তৈরি Su-57 সরবরাহ করা হবে এবং ধীরে ধীরে এর উৎপাদন ভার ভারতে স্থানান্তরিত করা হবে। ভারত এই প্রস্তাব গ্রহণ করলে এমন অত্যাধুনিক সক্ষমতার অ্যাক্সেস পাবে যা পশ্চিমা দেশগুলো বারবার ভারতকে দিতে অস্বীকার করেছে। এর মাধ্যমে ভারত স্বাধীনভাবে এবং নিজস্ব প্রযুক্তিতে উন্নত স্টেলথ ফাইটার তৈরি করতে সক্ষম হবে। অবসরপ্রাপ্ত ভারতীয় বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার ও প্রতিরক্ষা বিশ্লেষক বিজেন্দর কে ঠাকুর মনে করেন, মস্কো Su-75 এর উৎপাদন একটি অংশীদার দেশে স্থাপন করার আগ্রহ দেখিয়েছে এবং ভারতই হবে সবচেয়ে যৌক্তিক পছন্দ। যদি এটি বাস্তবে পরিণত হয় তাহলে Su-75 এর স্থানীয় উৎপাদন সাশ্রয়ী মূল্যে ভারতের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের ঘাটতি পূরণ করবে। এটি ব্রাহ্মসের মতোই বিলিয়ন বিলিয়ন ডলারের রপ্তানি আয়ও তৈরি করতে পারে। ঠাকুর আরও উল্লেখ করেন যে একক ইঞ্জিনযুক্ত Su-75 একটি সম্পূর্ণ ভিন্ন কৌশলগত ভূমিকা পালন করে, যা ভারতের নির্মাণাধীন যমজ ইঞ্জিনযুক্ত AMC এর পরিপূরক হবে, প্রতিযোগী নয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী ডিসেম্বর মাসে 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষক সম্মেলনে যোগ দিতে ভারত সফরে যাচ্ছেন বলে আশা করা হচ্ছে। পুতিনের এই সফরে প্রতিরক্ষা খাতে বড় ধরনের ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে, যার কূটনৈতিক প্রস্তুতি এরই মধ্যে চলছে। সুমনা মোস্তফা, কালবেলা।